পুরীর জগন্নাথ মন্দিরের 22 সিঁড়ির রহস্য। কেন সিঁড়ির তৃতীয় ধাপে পা রাখেন না ভক্তরা? আসুন জেনে নেওয়া যাক যমশিলার রহস্যময় অজানা কাহিনী। গত সপ্তাহেই শুরু হয়ে গেছে রথযাত্রা উৎসব। পুরীসহ গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রথের মেলা উদযাপিত হয়েছে। এই পবিত্র উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় জমিয়েছেন। জগন্নাথ মন্দিরের 22টি সিঁড়ির আধ্যাত্মিক গুরুত্ব জানেন কি বন্ধুরা? পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হলে ভক্তদের 22টি পবিত্র সিঁড়ি অতিক্রম করতে হয়। এই সিঁড়িগুলিকে ওড়িয়া ভাষায় বলে 22 পাহেচা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতিটি সিঁড়িরই আলাদা আলাদা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তবে এই 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় ধাপটি সবচেয়ে রহস্যময় বলে মনে করা হয়। জগন্নাথ মন্দিরের 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়ির নাম যমশিলা। কেন তৃতীয় সিঁড়িকে বলা হয় যমশিলা? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ধাপেই বিরাজ করেন যমরাজ, অর্থাৎ মৃত্যুর দেবতা। পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে। একসময় যমরাজ ভগবান জগন্নাথের কাছে গিয়ে অভিযোগ করেন যে জগন্নাথের দর্শন করলেই ভক্তরা মোক্ষ লাভ করছেন, ফলে তাদের আর যমলোকে যেতে হচ্ছে না। তখন ভগবান জগন্নাথ যমরাজকে পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়িতে অবস্থান করতে নির্দেশ দেন। বিশ্বাস করা হয় যে তিনি অর্থাৎ জগন্নাথ বলেন, যে ভক্ত আমার দর্শনের পরে এই সিঁড়িতে পা রাখবে তার পাপ মোচন হলেও তাকে যমলোকের পথে যেতে হবে। এরপর থেকেই এই সিঁড়ির নাম হয় যমশিলা। কেন এই সিঁড়িতে পা রাখেন না ভক্তরা? এই ধর্মীয় বিশ্বাসের কারণেই জগন্নাথ দেবের দর্শনের পর অধিকাংশ ভক্তই তৃতীয় সিঁড়িতে সরাসরি পা রাখেন না। অনেকেই সিঁড়িটিকে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম জানান, কিন্তু পা না রেখে সেটিকে ডিঙিয়ে এগিয়ে যান। তাদের বিশ্বাস এতে যমরাজের প্রতি শ্রদ্ধাও জানানো হয় এবং একই সঙ্গে প্রাচীন ঐতিহ্যও রক্ষা করা হয়। কিভাবে চিনবেন যমশিলা? মন্দির কর্তৃপক্ষ ভক্তদের সুবিধার জন্য এই সিঁড়িটিকে আলাদা করে চিহ্নিত করেছেন। 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় ধাপটিকে কালো রং করে দিয়েছেন, যেখানে বাকি সিঁড়িগুলির রং আলাদা। তাই সহজেই ভক্তরা যমশিলা চিনতে পারবেন এবং প্রচলিত রীতি মেনে সেটি এড়িয়েও চলতে পারবেন।